বন্ধুরা এই ধরনের আরও ভিডিও পেতে ভিডিওটিকে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন। বন্ধুরা এই পৃথিবী কিন্তু শুরু থেকেই এমনই ছিল না, মানে এই এত লোভ, হিংসা, হানাহানি। তাহলে কি এমন ঘটলো যা এই সব কিছুর কারণ হয়ে দাঁড়ালো? সময়টা ছিল কুরুক্ষেত্রের যুদ্ধের শেষ দিন, যখন তৃতীয় যুগ শেষ হয়ে চতুর্থ যুগ অর্থাৎ কলিযুগের আরম্ভ হলো। যদিও ভগবান কৃষ্ণের জন্য কলি তখনও পৃথিবীতে ছড়িয়ে পড়তে পারেনি এবং শুধুমাত্র যুদ্ধক্ষেত্রেই সীমাবদ্ধ ছিল। এই সময় কৃষ্ণও দেহত্যাগ করেন এবং বৈকুণ্ঠে গমন করেন। তারপর পাণ্ডবরাও রাজপাট তাদের পৌত্র এবং অভিমন্যুর পুত্র পরীক্ষিতের হাতে তুলে দিয়ে স্বর্গে গমন করেন। এমনই একদিন ষাঁড়রূপী ধর্ম এবং গাভীর রূপ নিয়ে পৃথিবী সরস্বতী নদীর পাড়ে বসে বার্তালাপ করছিলেন। এমত অবস্থায় কলিযুগ সেখানে উপস্থিত হন এবং ধর্মরূপী ষাঁড়কে আঘাত করতে থাকেন। এবং তখনই সেখানে রাজা পরীক্ষিত আসেন এবং কলিযুগকে জিজ্ঞেস করেন তার পরিচয় কি এবং একজন অধর্মীর মতো গাভী এবং ষাঁড়টিকে আঘাত করছেন। এবং তিনি কলিযুগকে হত্যা করার জন্য উদ্যত হতেই কলিযুগ নিজের রূপে এসে পরীক্ষিতের কাছে জীবন ভিক্ষা চান এবং রাজা পরীক্ষিত তার এমন অবস্থা দেখে তাকে ক্ষমা করে দেন এবং তাকে আদেশ করেন তার রাজ্যের ত্রিসীমানা থেকে বেরিয়ে যেতে এবং আর কখনো না ফিরে আসতে। যেমনই এই কথা বলা তেমনি চতুর কলিযুগ বলেন যে হে রাজা, এই মর্তলোকে সম্পূর্ণটাই আপনার। এখানে এমন তো কোনো জায়গা নেই যেখানে আপনার রাজত্ব নেই। এমন অবস্থায় আমি যাই তো কোথায় যাই? আপনি কিছু এর একটা ব্যবস্থা করে দিন এই তুচ্ছের। এই কথা শুনে পরীক্ষিত গভীর চিন্তায় পড়ে গেলেন এবং অনেক ভাবনা চিন্তার পর তিনি কলিযুগকে বললেন, অসত্য, কাম, ক্রোধ এবং মদ, এই চারটে জায়গায় তুমি থাকবে। কিন্তু এতেও কলিযুগ সম্মত হলো না এবং বললেন, এইটুকু জায়গা আমার থাকবার জন্য যথেষ্ট নয় প্রভু। তখন পরীক্ষিত আরও চিন্তাভাবনা করে তাকে স্বর্ণের মধ্যে থাকার অনুমতি দেন। তারপর আর কি, সেই স্বর্ণের মুকুটটি ছিল রাজার মাথায়, আর কলি রাজার মুকুটে নিজের স্থান করে নেন। আর এইভাবেই গোটা পৃথিবীতে কলি নিজের প্রভাব বিস্তার আরম্ভ করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে